এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আর একটা নিউ ট্রাভেল সিরিজের সাথে এসে গেছি আজকে, আর সেটা হতে চলেছে আমাদের সিমলা, মানালি অ্যান্ড অমৃতসর। তো প্রথমে আমরা এখান থেকে আজকে আমাদের এখন বাজে 9টা, রাতের 1টার সময় ফ্লাইট আছে আমাদের এখান থেকে দিল্লি। তো দিল্লি থেকে আমাদের বাই রোড সিমলা ঢোকার প্ল্যানিং আছে আর কি। তো চলো, যেমন যেমন যাবো তেমন তেমন দেখা থাকবো। এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখানে এই যে যেটা আছে, এখানে ডিজি যাত্রাটা করতে হয়, সেটা দেখিয়ে দেন ঢুকতে হয়। তো এখনও বাকিরা আসেনি বলে সবার ডিজি যাত্রাটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তারপর একসাথে ঢুকবো। আমাদের চেক ইন ডান হয়ে গেছে। আর রাতের এয়ারপোর্ট খুব ফাঁকা, তেমন মানুষ নেই, ভিড় নেই। আর এমনি ঘুরে বেড়াচ্ছি, হেঁটে বেড়াচ্ছি, চলে হয়ে যাবে। হ্যাঁ, একটু পরে হয়তো হবে, বাট এখন খুব কম এসেছি। হ্যাঁ, না আগে এলেও মানে অন্য টাইমে অনেকটা ভিড় থাকে, তা এখন অনেকটাই কম ভিড় আর। তো এখন গেট নাম্বারের দিকে যাচ্ছি, ওয়েট করতে হবে। 11:55 বোর্ডিং। তো চলো যাই। গেটে এসে বসে আছি, ওয়েট করতে হবে অনেকক্ষণ, সবে 11টা, আরও 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। আর এখন দেখো পুরো পেছন, এখানে খালি আমরাই আছি, আর পুরো পেছন দিকটা ফাঁকা। সামনেও এক্ষুনি বোর্ডিং হলো মুম্বাইয়ের একটা ফ্লাইট, তো আপাতত ফাঁকা। তো দেখা যাক কতক্ষণে আমাদের শুরু হয়, তখন যাব। ফাইনালি আমার বোন কফি কিনে নিয়েছে। স্টারবাক্স খুঁজলাম অনেক, চল এদিকে, ওইদিকে হবে না, দেখো স্টারবাক্স খুঁজলাম, বাট স্টারবাক্স পেলাম না। তাই আমরা এটা কি নাম, কি হাট্টি পাট্টি কিছু, হাট্টি কাট্টি কিছু, আরে আরে আর ছড়া হচ্ছে। তো চলো এখন বোন কফি টফি খেয়ে নিক। এখন 11:52 বেজে গেছে। তো আমাদের ফ্লাইট এখন কল শুরু হবে। তো যাই ফটাফট গেট নাম্বারে। মিল এসছে, মিলে দিয়েছে রুটি আর কি ছাড়া নন ভেজের চিকেনের কিছু হবে মেবি। আর এখানে একটা সুইট ডিশ দিয়েছে। চলো খেয়ে নি, খুব খেতে হয়ে গেছে। আমরা এখন ল্যান্ড করেছি দিল্লি এয়ারপোর্টে। তো লাগেজ কালেক্ট করতে যাচ্ছি বেল্টে, ওটা করে তারপর এখান থেকে বেরোবো। ড্রাইভারের নাম্বার সব প্রোভাইড করা হয়েছে এজেন্সি থেকে, আর ওদেরকে কল করব এসছে কি আসেনি দেখবো। এখন এখানকার টাইম হচ্ছে 3:45 রাত। হ্যাঁ, তো চলো লাগেজ কালেক্ট করে বেরোই এখান থেকে। শিমলা। গুড মর্নিং গাইস, আমরা এখন হরিয়ানাতে আছি, যেখানে ব্রেকফাস্টের জন্য নামলাম আমরা এখন। আর হরিয়ানার পরে আমরা হিমাচল প্রদেশ এন্ট্রি নেব। তো অনেকক্ষণের জার্নি, গাড়িতে একদম পুরো ঘুমিয়েছি উঠে। তা এখন ব্রেকফাস্ট করে নিই, খাচ্ছি ছোলে ভাটুরে। ভাই খাচ্ছে 8 টাকা পরাঠা, মা ওকে ডাইটে রেখেছে ফুল। চলে এখন খেয়ে নিই। ফাইনালি আমরা সিমলার রাস্তায় ঢুকে পড়েছি। তো এখন তোমাদেরকে কিছু রোড ভিউ দেখাই, যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি এনজয় করছি। তো চলো তোমরা এখন রোড ভিউ এনজয় করো।
खुद अपनी राह बनाता, गिरता संभलता मस्ती में चलता था वो। ফাইনালি আমরা সিমলাতে রিসর্টে এসে পৌঁছেছি। আমাদের রিসর্টটা হচ্ছে কামনা হিল রিসর্টস, আর যেটা 4 স্টার। আর আমাদের রুম দেওয়ার কথা ছিল ডিলাক্স, বাট ওরা আপগ্রেড করে প্রিমিয়াম দিয়ে দিয়েছে, যেটা খুব পছন্দ হয়েছে আমাদের। আর ভিউ তো অসাধারণ, একদম পুরো পাহাড় ভিউ দিচ্ছে। আর রুমটা তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আমাদের টোটাল রুম, যেখানে বেডে অলরেডি ভাই বসে আছে। এইটা ওয়াশরুম আমাদের, বিশাল বড়, সেটাও বোন গেছে। আর এখানে একটা ফুল মিরর আছে, এই যে ফুল মিরর আছে। আর এইদিকে গেলে এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, যেটা পাহাড় ভিউ দিচ্ছে। তো এইটা হচ্ছে দারুণ একটা পাহাড় ভিউ, যেটা মানে খুবই ভাল লাগছে। এখানটা বসে চিল করা যাবে, এনজয় করা যাবে। আর এইটা তো আমাদের রুম, দেখলে এইটা। আর এইটা হচ্ছে মাদের রুম, দুটো আমাদের পাশাপাশি রয়েছে রুম। আর এইখানে এই অসাধারণ ভিউটা, যেখানে খুব 2 দিন আমরা এনজয় করবো। হ্যাঁ, কালকেও আছি এখানে, তো পরশু দিন এখান থেকে আমরা মানালি যাচ্ছি। তো 2 দিন আমাদের রক অন হবে। আমরা এখন রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে হোটেলে এসে, মানে রিসর্টে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। মল রোড যাব, লাঞ্চও করিনি আমরা এখনও, তো ওখানে গিয়েই খাবো। কলিং বেল দিচ্ছে, চলো এখন বেরোনো যাক, নইলে বকবে। এখন এসেছি সিমলার মল রোডে, যেমন বলেছিলাম বেরিয়ে এসে গেছি। এখন একটা রেস্টুরেন্ট খুঁজছি যেখানে খাবো, লাঞ্চ করব। আর রোডটা দেখাচ্ছি একটু। আমরা এখন সন্ধ্যেরটাকে কি বলে, সন্ধ্যের খাওয়াটাকে কি বলে, ইভিনিং স্ন্যাক্স। হ্যাঁ, স্ন্যাক্সটা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজছি। দেখি কি খাওয়া যায়, রেস্টুরেন্ট কোনটাতে যাওয়া যায়, কি পাওয়া যায়। ঠিক খেতে আছে, গেলে আবার আসছি তোমাদের মাঝে। চলো তাহলে আগে খাই, পেট পুজো দরকার। কোথায় এসছিস? কোথায় এসছিস? ডোমিনোজ। কি খেতে? কি খাবি? পাঁচটা খাবি? আমরা সবাই খেতে এসেছি, পিৎজা খেতে এসেছি। আর কিছু পেলাম না, আর শেষে সেই ডমিনোজে ভরসা। আমাদের পিৎজা এসে গেছে, আর বোনের এসছে টাকো অ্যাজ অলওয়েজ। বাস, আর পেপসি তো ম্যান্ডেটরি, সবার পিৎজা। চলো খাওয়া যাক। এখানে দেখো মল রোডে, এখান থেকে বুদ্ধা দেখা যাচ্ছে। জানি না জুমে কতটা কি বোঝা যাচ্ছে। তো ফাইনালি আমরা মল রোডের চার্চের সামনে এসে গেছি। এই যে 5 জন সেলফি তুলল। এটা কি? ছোলে কুলচা। ছোলে কুলচা দেখে তো বেশ ইয়াম্মি লাগছে। খেতে কেমন দেখা যাক, খা। গরম। ও গরম। কে নিবি? পুরো একটা হেকটিক
ডে চললো আমাদের, কালকে রাত থেকে আজকে রাত অবধি। তো টোটালটাই তোমরা দেখতে পেলে কি করলাম আর কখন আমাদের ফ্লাইট ছিল, তারপর কোথায় গেলাম অ্যান্ড অল সব কিছু আমি চেষ্টা করেছি টুকটাক দেখানো। হ্যাঁ, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর প্রচণ্ড ঠান্ডা, মানে সকালে এসেছিলাম তখন এত বেশি, সকাল না দুপুরের দিকে এসেছিলাম তখন এতটা ঠান্ডা মানে ফিল হয়নি, কিন্তু যেই মানে সন্ধ্যেটা নামতে শুরু করলে, এখানে একটু সন্ধ্যে দেরিতেই হয়, 7:30টার দিকে হয়েছে, তো যেই সন্ধ্যেটা নামলো মানে তারপরে এত ঠান্ডা পড়তে শুরু করলো, মানে লিটারেলি সবাই আমরা কাঁপছি, গ্লাভস খুঁজছি, কেউ এটা খুঁজছি সেটা খুঁজছি, মানে এতটাই ঠান্ডা। তো চলো এখন গরমের মধ্যে আমরা ঠান্ডাটাকে এনজয় করছি অবভিয়াসলি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আর তেমন কিছু দেখানো নিয়ে আজকে ডিনার করে শুয়ে পড়বো। কালকে আমাদের সিমলাতে লোকাল সাইট সিইং আছে, তো সেগুলোই দেখাবো কালকের ব্লগে, মানে কালকের যেই এপিসোডটা যাবে সেটাই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর দেখা হচ্ছে ব্লগে। টিল দেন স্টে টিউনড, স্টে হ্যাপি, টাটা।